নমস্কার, আমি উত্তম কুমার চক্রবর্তী, এইচএম বড় ক্লাস 12 স্কুল। আমরা কমপ্লেক্সে ফার্স্ট মিটিং করি সমস্ত স্কুলের হেডদেরকে এবং তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা শুরু করি এবং আমরা প্রত্যেক স্কুলের যে হেডরা আছে ওদেরকে আমরা নিয়ে আমরা বিভিন্ন টিম বানাই, 11টা টিম আমরা তৈরি করি এবং করে আমাদেরকে শালা সিদ্ধি ফ্রেমওয়ার্কে যে 7টা ডোমেন আছে এবং সেখানে নির্ধারিত যে কতগুলি স্টেপ আছে, যে প্রথম শিখন হাঁটা সেটা করতে হয় এবং সেখানে সেটা করার ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডোমেনের ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার থাকে, যে স্কুল হেড বা যিনি ইভ্যালুয়েশন করতে গেছেন উনি, এবং কোনো ক্ষেত্রে স্টুডেন্ট, কোনো ক্ষেত্রে এসএমসি, কোনো ক্ষেত্রে টিচার, ওই সম্পূর্ণটাকে নিয়ে সব একটা অ্যাজ এ টিম আমরা কি করি, একদিন বা দুদিন নিয়ে আমরা ইভ্যালুয়েশন করি, অর্থাৎ কোন স্কুল কোন স্ট্যান্ডার্ডে আছে, তার যে বিভিন্ন প্যারামিটার 7টা ডোমেনের যে বিভিন্ন প্যারামিটার আছে কোন পর্যায়ে আছে এবং সেগুলি আমরা প্রথমে হার্ড কপিতে লিপিবদ্ধ করি। কিন্তু এই শালা সিদ্ধি ফ্রেমওয়ার্কে আসার পর তাদের যে প্যারামিটারগুলি নির্ধারণ করা হয়েছে, সেই নির্ধারণ করার ফলে আমরা আমাদের ওই যে সেই স্টেপগুলো আমি চেষ্টা করি আমার স্কুলে আগে সেটা করার জন্য। এবং আমি যেমন আমাদের স্কুলের উপস্থিতির ক্ষেত্রে, স্টুডেন্ট উপস্থিতির ক্ষেত্রে 3-1 সম্ভবত ডোমেন আমরা নিয়েছিলাম, সেটার ক্ষেত্রে আমরা স্কুলে যে টিচারদেরকে নিয়ে আমি মিটিং করি এবং যারা ক্লাস টিচার আছেন ওনাদেরকে আমি জিনিসটা বুঝাই যে এটা হচ্ছে আমাদের একটা প্যারামিটার, এই প্যারামিটারে আপনারা হচ্ছেন মেইন, আপনারা কি করবেন, আপনারা ডেলি বেসিসে যে অ্যাটেন্ডেন্স নেন সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে উইকলি বা মান্থলির ক্ষেত্রে যে কিছু স্টুডেন্ট কারা অনুপস্থিত আছে সেই অনুপস্থিতির লিস্ট আমাদেরকে দেন। তো সেই অনুপস্থিতির লিস্ট দেওয়ার পর আমি এসএমসি কমিটি মিটিং করি, তো তাদের ক্ষেত্রে আমরা ওই লিস্ট আমরা নির্দিষ্ট মিটিংয়ে আমরা আলোচনা করি কোন স্টুডেন্ট, এবং ওনাদের আমরা এই বিষয়ে অবহিত করি যে কি হতে চলেছে, আমাদের ক্ষেত্রে কিভাবে আমাদের স্টুডেন্টকে উপস্থিতি আমরা বাড়াবো। পরবর্তীতে ওই যে স্টুডেন্ট এর গার্ডিয়ানদেরকে নিয়ে এবং আমরা একটা পিটিএম সংগঠিত করি। আমরা সাপোর্ট ভিজিট কন্ডাক্ট করতে হয়। সাপোর্ট ভিজিট মানে এই উক্ত প্যারামিটার আমার স্কুলে শুধু আমি করলে তো চলবে না, আশেপাশে যে হাই স্কুল আছে, এসবি স্কুল আছে, তাদের ক্ষেত্রে পরিকাঠামোগত অসুবিধা স্টাফের থাকতে পারে। তো আমরা আমাদের এইগুলি শেয়ার করে আমরা সাপোর্ট ভিজিটের ক্ষেত্রে আমি যেরকম যাই, তো মানে টোটাল 100%-এর মধ্যে মনে করুন আমি 30% আমি নেই এবং বাকি আমাদের বিআরপি আছেন, আমাদের স্কুলে একজন ইন্টারেস্টেড মেন্টর আছেন, অন্যান্য স্কুলেরও যারা স্কুল হেডরা আছেন। তো আমরা অ্যাকচুয়ালি আমি হিসাবে না, আমরা এজ এ টিম ভিজিট করি। তো এজ এ টিম ভিজিট করে আমরা এতে মানে এই ক্ষেত্রে আমাদের একটা সাকসেস হচ্ছে যে এজ এ টিম যখন ভিজিট করি তখন আমরা আরেকটা স্কুলের যে পজিটিভ জিনিসগুলো আছে সেগুলি যেমন আমরা নিয়ে আসি, এমন করে আমাদের স্কুলে কি আছে সেগুলি তারা এক্সপিরিয়েন্স করে তারা যেন এটাকে কাজে লাগাতে পারে সে বিষয়টা থাকে। সাপোর্ট ভিজিটে আমরা ওই জিনিসটাই মূল্যায়ন করছি, আমরা ক্লাসরুম ট্রানজ্যাকশনই দেখি বা উপস্থিতির ক্ষেত্রে যে ডকুমেন্টেশন যাই দেখি, তা আমরা আপনার ক্ষেত্রে পরবর্তী স্টেপ কি হবে, আপনি কোন এরিয়াতে আপনি ইমপ্রুভ করবেন, বা আমার স্কুলে একটা ডেমো জিনিসটা এরকম আছে, এরকম করে একটা তৈরি করুন। আমাদের যে একটা গ্রুপ আছে, গ্রুপে আমরা এটা শেয়ার করি, করে আমরা মানে অ্যাকচুয়ালি নামই তো হচ্ছে সাপোর্ট ভিজিট। ওনা তো আমরা টিমেরই মেম্বার, তো মেম্বার হিসাবে আমরা এখানে ওদেরকে ওই বিষয়ে উন্নতি করার জন্য সাপোর্ট, এক্ষেত্রে সহযোগিতা, পারস্পরিক সহযোগিতাই। তো সেই হিসাবে আমরা যখন কমপ্লেক্স মিটিং যখন আমরা করি, তো আমাদের যে বিআরসি কোঅর্ডিনেটর, বিআরপি এবং আমাদের বিভিন্ন মেন্টররা নিয়ে আমরা বসি এবং প্রত্যেক স্কুলের হেডরা আছেন। তো আমরা যে সাবজেক্ট চুজ করি সেই সাবজেক্ট সম্পর্কে ওনাদেরকে আগে আমরা অবহিত করি যে আমরা যেটা এখানে কতগুলি ভাষা লেখা আছে, স্ট্যান্ডার্ড 1-এ কী হবে, স্ট্যান্ডার্ড 2 কী হবে, স্ট্যান্ডার্ড 3।
তো তো সেই মিটিংকে আমরা এসে এখানে কীভাবে গ্রাউন্ড লেভেলে এটাকে আরও এক্সিকিউট করা যায়, তো সেই হিসাবে আমরা কি করি, এখানে আলোচনায় বসি, আমাদের যে আইডিয়া সেটা আমরা শেয়ার করি, এবং শেয়ার করার ক্ষেত্রে তাদের যদি কোনো এক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে, তো সেই প্রতিবন্ধকতা আমরা মিলে দূর করার জন্য আমরা চেষ্টা করি। সেই হিসাবে আমার যে দায়িত্ব, যে আমাদের পাশের যে স্কুল, সে পাশের স্কুলরাও বা স্টুডেন্টের ক্ষেত্রে তাদের সেই পরিকাঠামো তাদের স্কুলে নেই, তো আমাদের স্কুলে যা আছে তারা এক হয় এক্সপিরিয়েন্স করে, দুই এটা তাদেরকে শেয়ার করা, হ্যাঁ, স্মার্ট ক্লাসই হোক বা অন্য কিছু হোক, বা আমার যে কোনো টিচারের মাধ্যমে তাদেরকে যে কোনো বিষয়ে হেল্প করা। তো এই সমস্ত স্কুলগুলো যেন এই প্যারামিটারে উন্নীত হয়, এজ এ কমপ্লেক্স লিডার আমার এটা আমার একটা ইনিশিয়েটিভ থাকে, আমি চেষ্টা করি সেটা মেনটেন করার জন্য।